যেদিন প্রথম মিডিয়াতে আসছি আসার পরেই বলছে কাজ নাই, মার্কেটের অবস্থা খুব খারাপ, আগের মতো নাটক নাই। এই গল্প শুনতে শুনতে ইন্ডাস্ট্রিতে 18 বছর হয়ে গেছে, কাজ নাই। কাজটা আসলে নিজের উপরে ডিপেন্ডেন্ট করে। কারণ আমি যদি কেউ ভালো, যেমন আমার একটা নিজের প্ল্যাটফর্ম আছে সিনেমাওয়ালা, কেউ যদি অনেক খুব মানে অদ্ভুত টাইপের কাজ করে বা কি বলবো ভালো খুব কাজ করে, ওরে আমি প্রডিউস করব, নর্মালি করবো। আমি ডেকে আনবো, যেহেতু এটা আমি প্রডিউসও করি। এখন হয়তো আমি আমার টিম দিয়ে কাজ করলাম, বাইরে তো আমার প্ল্যান আছে। তো সেটা আসলে কাজ করতে বললে কেউ কারো আটকে রাখতে পারে না। কাজ নাই কথাটা রং। এই যুগে এটা গ্রামগঞ্জের একটা ছেলে কন্টেন্ট বানায় অনেক টাকা ইনকাম করতেছে, তো কাজ নাই মানে কি? তুই কন্টেন্ট বানা তোর মেধা থাকলে। এটা এই যুগে যদি কেউ বলে যে টাকা আর্নিং করতে পারে না বা কাজ নাই, এখানে সিন্ডিকেট হচ্ছে বা মানে সম্পর্ক না থাকলে দেন, এটা রং কনসেপ্ট। এখানে সম্পর্ক দিয়ে একটার বেশি, দুইটার বেশি, তিনটার বেশি কাজ হবে না। তার কোয়ালিটিটা মেইন। মিডিয়াতে অলস বেশি, আসলে অনেকে অলস আছে, সত্যি কথা, একটু অলস বেশি। আর সবচেয়ে বড় যেটা হয়, সবাই নিজেকে বেস্ট ভাবে, তো ভাবতে গিয়ে ধরে রাখা। কাজটা করতে হবে, কাজটা আসলে করে না, ট্রাই করে না। এখন এমন লোক আপনাকে এই কথাটা বলবে যে আসলে মিডিয়াতে আমি কাজ পাচ্ছি না, আমি মিডিয়া ছেড়ে দিছি। আপনি কিন্তু ওর প্রিভিয়াস কাজের রেকর্ড দেখেন না, যে আসলে কোন কাজটা ওর আছে যেটা বাঁচায় রাখবে বা ওকে আরেকজনের কাজটা দিবে, এমন একটা কাজ দেখাক। অনেক মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয় ওরটা হয় না, ওরটা হয় না, ওর নিজে কী বানাইছে এটা কিন্তু ও জানে না। আসলে কিন্তু ও জানে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা সমালোচনা করতে পারি, আমরা নিজেরা কী করছি এটা কখনো আয়নার সামনে দাঁড়ায় দেখি না বা নিজেকে প্রশ্ন করি না। যে আমি যদি বলি আল্লাহ আমার কাজ নাই, আমি একবার নিজেকে প্রশ্ন করা উচিত আমার কাজটা নাই কেন। এই প্রশ্নটা কেউ করে না। এই প্রশ্নটা করলে উত্তর পেয়ে যাবে।